হাজী সাহেব বলে দিক তো দেখি একবার যে প্রত্যেক নামাজের পরে পরে দোয়া করা হয়েছে। হাজী সাহেব হতো? পৃথিবীর তিনটে সব থেকে দামি জায়গা, তিনটে, কটা? তিনটা। বাইতুল্লাহতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, অর্থাৎ কাবাতে 1 লক্ষ রাকাতের নেকি। 2, মসজিদে নববীতে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন 1000 রাকাতের নেকি। কেউ কেউ বলেছে 50,000 রাকাতের হাদিস ঠিক নয়, 1000 রাকাতের হাদিস সহিহ। আর একটা মসজিদ আছে, যে মসজিদটা এখন ভাঙার চক্রান্ত চলছে ফিলিস্তিনের মাটিতে, মসজিদে আকসা। এই মসজিদে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে 500 রাকাতের নেকি। আর একটা হাদিসে এসেছে 100 রাকাতের, এই 250 রাকাতের, সরি ভুল বলছি, 250 রাকাতের নেকি। চলুন আর একটা মসজিদ আছে মসজিদে নববীর ডান দিকে 3 কিলোমিটার দূরে, তার নাম মসজিদে কুবা, পৃথিবীর প্রথম মসজিদ। এই মসজিদে কুবাতে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে ওযু করে গিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কবুল উমরার সমপরিমাণ নেকি তার আমলনামাতে দেওয়া হবে। তার আল কোরআন, আল কোরআন ছাড়াও পৃথিবীতে অনেক বইপত্র আছে না? আছে? আপনাদেরকে 2-4টে বই দেখাবো আমি। এই দেখুন পৃথিবীতে কত রকমের ভণ্ডামের বই আছে। বইটা দেখি, কালিয়াচক থেকে কিনেছি বইটা, প্রায় 1000-এর কাছাকাছি পৃষ্ঠা আছে বইটা। কত? 1000-এর কাছাকাছি পৃষ্ঠা। বইটার নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এই দেখুন লেখা আছে ফতোয়ায়ে আলমগীরি। আচ্ছা, বইটা লিখেছে কারা, মানে অনুবাদ করেছে কারা? এই দেখুন অনুবাদকদের নাম মাওলানা রাইহান বিন মাহমুদ, মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আবুল কাসেম মোহাম্মদ আশরাফুল হক। মিনা বুক হাউস, বাংলাদেশ থেকে বইটা এসেছে। এটা একটা ফতোয়ার বই, মাযহাব যারা মেনে চলে তাদের একটা বড় ফতোয়ার বই। এটা ফতোয়ায়ে আলমগীরি। 1000-এর বেশি পৃষ্ঠার, মানে কোরআন মাজিদের থেকেও বেশি পৃষ্ঠার এতে সব ফতোয়া দেওয়া হয়েছে। আর এই ফতোয়া দেখে দেখে অনেক মানুষ তারা জিন্দেগি যাপন করছে, করছে না? করছে। এই ফতোয়াতে অনেক অধ্যায় আছে। একটা অধ্যায় হচ্ছে নামাজ সম্পাদনের পদ্ধতি, মানে নামাজ পড়ার পদ্ধতি। নামাজ পড়ার পদ্ধতিতে বলা হচ্ছে কেউ যদি আল্লাহু আকবার এইটা না বলে যদি বলে সুবহানাল্লাহ, বুঝে তবুও জায়েজ। এই বইয়ে লেখা আছে। যদি না দেখাতে পারি তাহলে বইটা আপনাকে দিয়ে যাবো, আপনি দেখে নেবেন। কালিয়াচক 3 তলা না 4 তলা মসজিদ আছে জানেন তো? ওই মসজিদের উপরে লাইব্রেরি আছে। হ্যাঁ, ওই লাইব্রেরিতে বইটা আমি কিনেছি আজ থেকে 15-20 দিন আগে, 350 টাকা দিয়ে কিনেছি। 2 বলছে নামাজে কেউ যদি রুকু যদি না করে ডাইরেক্ট যদি সেজদাতে চলে যায় তবুও বৈধ। ফতোয়া আলমগীরি নামাজের অধ্যায়। এই বইয়ে লেখা হচ্ছে কেউ যদি নামাজ পড়তে পড়তে 2 থেকে 3 বার ডান দিকে বাম দিকে এরকম করে দেখে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। এই ফতোয়া আলমগীরিতে লেখা আছে। এই বইয়ে একটা যাকাতের অধ্যায় আছে। যাকাতের, কিসের? যাকাতের। ওসরের অধ্যায় আছে। বলছে কেউ যদি শূকর আর কুকুরের ব্যবসা যদি করে তাহলে শূকরের ব্যবসার টাকা যে উপার্জন হবে বলছে তার ওসর দিতে হবে। 2 বলছে কেউ মদের ব্যবসা করলে মদের ওসর জায়েজ, দিতেই হবে। 3 খাদ্য হালাল না হারাম এই ব্যাপারে বইয়ে অধ্যায় বাঁধা হয়েছে। বলছে কেউ বিসমিল্লাহ বলে যদি কুকুর জবাই করে তার মাংস বিক্রি করা যায়। ফতোয়া আলমগীরি। যদি দেখাতে না পারি, আপনার বাড়ি ধারওয়ালা কাঁচি থাকলে আনুন, আল্লাহর কসম আমি জিভ কেটে দিয়ে চলে যাব। এর নাম ফতোয়া আলমগীরি। চলুন, এর ভিতরে একটা অধ্যায় রয়েছে বিভাগের অধ্যায়। বিভাগের অধ্যায়তে বলা হচ্ছে কেউ যদি কোনো সুন্দরী মেয়েকে বলে এই তুমি আমার বউ,
আর মেয়েটা যদি এই কথা শোনার পরে একটু হেসে দেয়, বলছে তাহলে তার সঙ্গে সহবাস করা যায়। এই বইয়ে লেখা আছে, এই বইয়ে ফতোয়া আলমগীরি। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন মেয়ে বিনা ওলিতে যদি বিবাহ হতে বসে তার বিবাহ বাতিল। একটা মেয়ে যদি তার বাপের অনুমতি ছাড়া যদি বিবাহ করে তার বিবাহ বাতিল। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, বন্ধু বান্ধবকে নিয়ে সাক্ষী করে বিয়ে করে নিয়েছে কোর্টে, এই বিবাহ বাতিল। বিবাহ করার জন্য কার লাগবে? ওর বাপের। অনেক সময় আবার মারা মেয়েদের পক্ষ হয়ে ছেলেটাকে ফোন করে বলে তুমি বিয়ে করে দাও। আমি তো মা, আমি তো রাজি আছি। চলবে না, বেটি মায়ের নয়, বেটি বাপের। কার? বাপের। চলুন, এই ফতোয়া আলমগীরিতে লেখা হচ্ছে, কেউ যদি আল্লাহু আকবার আরবিতে না বলতে পারে, কেউ যদি ফারসিতে বলে, তাহলে বৈধ। বৈধ। এই ফতোয়া আলমগীরিতে জেনা ব্যভিচারের অধ্যায় আছে। ওই অধ্যায়ে লেখা হচ্ছে যে কোন লোক যদি নাবালেগ মেয়ের সঙ্গে যদি যৌবনের সম্পর্ক করে, তাহলে ওই লোকটার উপরে ব্যভিচারের যে হাত, ইসলামের যে কানুন আছে, ওই কানুন ওই লোকটার উপরে প্রয়োগ করা যাবে না, কারণ মেয়েটা নাবালেগ। তাই এই বই কিন্তু আজও পর্যন্ত বিক্রি হচ্ছে, আর এক শ্রেণীর মানুষ ফতোয়া দিচ্ছে এই বই থেকে। চলুন, এই বই থেকে সত্যটা প্রকাশ করে দিয়েছি জাতির সামনে। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ দেখছি সাংঘাতিক তোলপাড় শুরু করেছে। মমতাজুল ইসলাম, তোর বাপের ক্ষমতা নেই বইটা আরবিতে পড়ার, উর্দুতে পড়ার বাপের ক্ষমতা নেই। ইয়াদব, তুমি আমাকে কেন গালাগালি করছো? এই বইটা তো আমার বাপ লেখেনি, লিখেছে বাংলা তো অনুবাদ করেছে তোমার মতো জিলাপি খোর কিছু হুজুর। কি বললাম বুঝলে না? আমাকে গালি দেওয়ার আগে তোমার সেই হুজুরকে একবার ফোন করে বলো, হুজুর বাংলায় কেন অনুবাদ করলে? বাংলায় অনুবাদ করেছে বলে মমতাজুল ইসলাম জানতে পেরে গেছে, আর সব রকম তত্ত্ব ফাঁস করে দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন একটি মাত্র কথা, ইত্তাবিউ, আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটার কথা আনুগত্য করো। দ্বিতীয় আর কোন কিতাবের উদ্ধৃতি দিলে চলবে না। আমাদের জীবনে বাঁচতে গেলে দুটি মাত্র পথ, এক হচ্ছে আল্লাহর কিতাব, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটি বাণী ছাড়া তৃতীয় কোন বাণী আমাদের কাছে টিকবে না। হুজুরকে জিজ্ঞেস করছি, হুজুর আচ্ছা এই নামাজের পরে যে হাত তুলে দোয়া করছেন সবাই মিলে, এটা চলবে? হুজুর বলছে করলেও হয়, না করলেও হয়। ভালো করে বুঝবেন, হুজুর বলছে কি করলে অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই। আচ্ছা হুজুর আমরা যে নামাজে আমিন এটা চলবে, জোরে বলা? বলছেন না, বলাই ভালো, তবে বললে অসুবিধা নেই। বলছে কি বলছেন? বলছে হুজুর নাওয়াইতু আন উসাল্লি তাআলা আরবাআতি রাকাতি সালাতি যুহরি, না কি সব বলে, সব মুখে মুখে বলে না, বলে। হুজুর এটা তো সবাই বেদাত বলছে, আপনি যে বলছেন এটা চলবে। বলছে না বললেও হবে, তবে বললে অসুবিধা কিছু নেই। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী আপনাকে যে কিতাব দান করেছি আমি, এই কিতাব মানুষের কাছে পৌঁছে দাও, এর মাধ্যমে সতর্ক করতে পারো মানুষকে, আর এটা মুমিনদের জন্য রয়েছে উপদেশ। আর এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে কোনো রকমের যেন অসুবিধা বা সংকীর্ণতা যেন না থাকে। তার মানে বোঝা যাচ্ছে দিন মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে কোনো সংকীর্ণতা থাকা উচিত কি নয়। যেটা আছে ওটা বলে দিতে হবে। সারা পশ্চিম বাংলার মাটিতে যত আলেম ওলামারা বক্তব্য রাখছে, যত আলেম ওলামারা, প্রত্যেক আলেম ওলামারা বক্তব্য রাখার পরে টাকা নিচ্ছে,
দিশি মুরগা দিয়ে ভাত খাচ্ছে, গাড়ি চেপে বাড়ি যাচ্ছে, আর কত আপ্যায়ন, কত ভালোবাসা, সেলফি তোলা থেকে শুরু করে সব কিছু চলছে। আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতের আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, একজন নবীকে আপনি দেখান যে নবীকে তার উম্মতেরা মারেনি। একটা নবী আছে এরকম? প্রত্যেক নবীকে মার খেতে হয়েছে, হয়েছে না? আমাদের নবীকে মার খেতে হয়নি। এইরকম প্রমাণ আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের 5 কাঠা জমি দখল করে নিয়েছে বলে মার খেয়েছে? আছে? নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ কারো 10 টাকা ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছে, এই জন্য লোকটাকে বেঁধে মারা হয়েছে, ইতিহাস আছে? নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা হয়েছে কেন? যখন তিনি এই কথা বললেন মিরাজের রাত্রিতে ফেরত আসার পরে যে 360টা দেবদেবীর পূজা তোমরা করছো, এই 360টা দেবদেবীকে বন্ধ করে দাও, কারণ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আল্লাহ তিনি আরশের উপরে আছেন, একজনই স্রষ্টা, আর কেউ স্রষ্টা নেই। তোমাকে কেউ সাহায্য করতে পারে না, বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না, কেউ কোন রকমের কোন গতিতে তোমাকে কোন রকমের সাহায্য করতে পারে না। একজন স্রষ্টা তোমার সমগ্র কল্যাণ করে দিতে পারে, তিনি কে? আল্লাহ। এই কথা যখনই বললেন, লোকটাকে তখন মক্কা ছেড়ে চলে যেতে হলো কোথায়? মদিনাতে। এখন বক্তাদেরকে মারে না কেন? প্রত্যেক নবীরা মার খেয়েছে, এখন জলসারা বক্তব্য দিতে আসছে বক্তারা জলসাতে, আচ্ছা বক্তাদের মারে না কেন? হ্যাঁ, বক্তাদেরও মারছে। এই যে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যেখানেই যাচ্ছি লোকটাকে মেরে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, যেইখানে যাচ্ছে তার গাড়িতে হামলা চলছে। কারণ কি? কারণ এই যে হক কথা বলে দিচ্ছে যে, আর হুজুর স্টেজ থেকে নেমেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তার মানে বুঝে নিতে হবে হুজুর এখনো সত্যি কথা বলেনি, এটা বুঝে নিতে হবে। ভাই মমতাজুল ইসলাম বক্তব্য দেওয়ার পরে যদি এখানে মানুষ দুটো দলে ভাগ হয়ে যায়, একদল লোক আমার বিপক্ষে আর একদল লোক আমার পক্ষে, তাহলে ভাববো বক্তব্যের কাজ হয়েছে। আর সবাই যদি বলে সাংঘাতিক বক্তা, এর উপরে আর পশ্চিমবাংলায় কোনো বক্তা নেই, তাহলে ভেবে নিতে হবে যে আমি এখনো সত্য কথা বলতে পারি নেই, এখনো বলতে পারিনি আমি। আমার বক্তব্য তোমার পরে যদি মানুষ দুদলে বিভক্ত হয়, একদল হকপন্থী হকের উপরে দাঁড়িয়ে থাকবে, আর একদল হক সহ্য করতে না পেরে আমার বিরোধিতা করবে। এই দুটো দল তৈরি করতে হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে কামিয়াব আসবে, তার আগে আসবে না। আর ইমাম সাহেব তো সেই যে খুতবা তোমার পড়ি সেক্রেটারি বলে দিচ্ছে তোমার ব্যাগপত্র গুটিয়ে নিয়ে মসজিদ থেকে চলে যাও, এই হচ্ছে 1 নম্বরের ইমাম, এ হচ্ছে 1 নম্বরের ইমাম। আর যে ইমাম কোন রকমের কিছু ডিভাইডেড করে না, তফাৎ পার্থক্য বুঝে না, সবার মুখে চুমু খেয়ে খেয়ে চলছে, এই দেখবেন 34 বছর একটা মসজিদে বসে বসে ইমামতি করছেন, কোনো অসুবিধা নেই। বলছি বুঝতে পারছেন? হক বললে কি হবে? বন্ধু বেজার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তাহলে ইত্তেবা আনুগত্য করতে হবে কার? আল্লাহ। না, ভুল বলছেন, ভালো করে শুনুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার মানে আল কোরআন। আল কোরআন, কোরআন সমস্ত সমস্যার কথা বলুন সমাধান, কোরআন সমস্ত সমস্যার সমাধান। লোকটাকে একদিনে কোরআন তেলাওয়াত করতে দেখলাম না, বগলে দেখছি দুটো বই নিয়ে ঘুরছে, তবলিগ করে করে বেড়াচ্ছে, বগলে দুটো বই ঘোরে। বইয়ের নাম কি?
না একটার নাম ফাজাইল আমল, একটার নাম মুনতাখাবে হাদিস। সারা জীবন দেখছি তাবলীগ করছে বগলে দুটো বই ভরে, অথচ একদিনও দেখতে পেলাম না বাকি নামাজ বাদ আপনারা সকলেই বসে যাবেন কোরআনের তাফসীর করা হবে, এই কথা বলছেন না, বলছেন বলছেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ যখন করেছিলেন, এই যুগটার নাম কি ছিল? আইয়ামে জাগেলিয়াত। জাগেলিয়াত কতটা ছিল? জাগেলিয়াত ছিল বেটি তার বাপের সঙ্গে রাতের বেলা ব্যভিচার করত, মা তার বেটার সঙ্গে রাতের বেলা ব্যভিচার করত, বোন তার ভাইয়ের সঙ্গে রাতের বেলা ব্যভিচার করত, মার ভাইপো তার ফুফুর সঙ্গে রাতের বেলা ব্যভিচার করত, সুদ বৈধ মনে করে মানুষ খেত, মদ বৈধ মনে করে মানুষ খেত। এইরকম এক কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অরাজকতা, এই সমস্ত অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। মনে আছে? হিলফুল ফুজুল মনে আছে? হিলফুল ফুজুল খুলেছিলেন কাদের নিয়ে? কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। এই যুবকদেরকে নিয়ে তিনি চেয়েছিলেন সমাজের পাপগুলোকে দূরীভূত করার জন্য অক্লান্ত পরিশ্রম চালাচ্ছিলেন। এর মাঝখানে তিনি মাঝে সাঝে হীরা গুহাতে জাবালে নূরে, হীরা গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। মাঝে মধ্যে একদা জিবরিল এলেন, আল্লাহ রাসূলের সিনাতে চাপ দিলেন, দিয়ে বলছেন আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, আপনি পড়ুন, বলছে আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, তখন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন নিজস্ব জ্ঞান দিয়ে। আল্লাহ হীরা নামক গুহাতে ডেকে নিয়ে বলছেন নবী, নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। ওহীর জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান আপনাকে দেওয়া হলো, আপনার এই জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করুন। এসে গেল আমাদের মাঝে কি? আল কোরআন। এখান থেকে এই ঘটনা থেকে দুটো জিনিস শিখতে আপনাকে বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। তার মানে সমাজ পরিবর্তন করার সবথেকে বড় রাস্তা কাদের? যুবকদের। ওর বুদ্ধি কমে গেছে, 60 বছর বয়স হয়েছে। মমতা ব্যানার্জি সরকার ঘোষণা করে দিয়েছে 60 বছর বয়স হয়েছে তুমি বাড়ি গিয়ে এবার ঘুমাও, প্রয়োজনে অর্ধেক বেতন না, তুমি রিটায়ার, বাড়ি চলে যাও। তুমি যদি আমার স্কুলে থাকো তাহলে ছাত্র ছাত্রীরা পড়াশোনা ভালো হবে না, কারণ তোমার বুদ্ধি কমে গেছে। 60 বছর বয়স হয়ে গেলে চাকরি থাকে? থাকে? থাকে না। ওর বুদ্ধি কমে গেছে, এই কারণে কি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমরা এত বড় মাথা মোটা, মানে আমাদের মাথাতে তো কিছু নাই, এত বড় মাথা মোটা, সরকার বুদ্ধি কমে গেছে বলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর ওই লোকটার হাতে সমাজের বড় বড় মাদ্রাসা মসজিদের দায়িত্বের খাতা তুলে দিয়েছি, চাচা তুমি সব দায়িত্ব গ্রহণ করো। বুঝতে পারছেন? কিছু মাথায় ঢুকছে? ওই জন্য আপনাকে বলছি সমাজ বর্তমান পরিবর্তন করতে গেলে ভূমিকা লাগবে কাদের? যুবকদের লাগবে। আরে এরা তো সেই যুবক যারা রাতের অন্ধকারে বন্ধু বান্ধব 4-5 জন যুক্তি করে ক্লাব তৈরি করে আবার টিভি কিনে এনে রাতের বেলাতেই টিভিতে গান শুনতে শুরু করে দেয়। এরা তো সেই যুবক, এদের দ্বারাতেই সম্ভব সমাজ পরিবর্তন করা। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে আরেকটা কথা বলি। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা এসেছে ওটা আনুগত্য করো, অর্থাৎ আল কোরআন। আল কোরআন ছাড়াও পৃথিবীতে অনেক বইপত্র আছে না? আছে? আপনাদেরকে 2-4টে বই দেখাবো আমি। এই দেখুন পৃথিবীতে কত রকমের ভণ্ডামের বই আছে। বইটা দেখি, কালিয়াচক থেকে কিনেছি বইটা, প্রায় 1000-এর কাছাকাছি পৃষ্ঠা আছে বইটা। কত?
1000-এর কাছাকাছি পৃষ্ঠা। বইটার নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এই দেখুন লেখা আছে ফতোয়ায়ে আলমগীরি। আচ্ছা, বইটা লিখেছে কারা, মানে অনুবাদ করেছে কারা? এই দেখুন, অনুবাদকদের নাম মাওলানা রাইহান বিন মাহমুদ, মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আবুল কাসেম মোহাম্মদ আশরাফুল হক। মিনা বুক হাউস, বাংলাদেশ থেকে বইটা এসেছে। এটা একটা ফতোয়ার বই, মাযহাব যারা মেনে চলে তাদের একটা বড় ফতোয়ার বই। এটা ফতোয়ায়ে আলমগীরি। 1000-এর বেশি পৃষ্ঠার, মানে কোরআন মাজিদের থেকেও বেশি পৃষ্ঠার। এতে সব ফতোয়া দেওয়া হয়েছে। আর এই ফতোয়া দেখে দেখে অনেক মানুষ তারা জিন্দেগি যাপন করছে, করছে না? করছে। এই ফতোয়াতে অনেক অধ্যায় আছে। একটা অধ্যায় হচ্ছে নামাজ সম্পাদনের পদ্ধতি, মানে নামাজ পড়ার পদ্ধতি। নামাজ পড়ার পদ্ধতিতে বলা হচ্ছে, কেউ যদি আল্লাহু আকবার এইটা না বলে যদি বলে সুবহানাল্লাহ, বুঝে তবুও জায়েজ। এই বই লেখা আছে। যদি না দেখাতে পারি তাহলে বইটা আপনাকে দিয়ে যাবো, আপনি দেখে নেবেন। কালিয়াচক 3 তলা না 4 তলা মসজিদ আছে জানেন তো? ওই মসজিদের উপরে লাইব্রেরি আছে। হ্যাঁ, ওই লাইব্রেরিতে বইটা আমি কিনেছি আজ থেকে 15-20 দিন আগে, 350 টাকা দিয়ে কিনেছি। 2 বলছে, নামাজে কেউ যদি রুকু যদি না করে ডাইরেক্ট যদি সেজদাতে চলে যায় তবুও বৈধ। ফতোয়া আলমগীরি, নামাজের অধ্যায়। এই বইয়ে লেখা হচ্ছে, কেউ যদি নামাজ পড়তে পড়তে 2 থেকে 3 বার ডান দিকে বাম দিকে এরকম করে দেখে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। এই ফতোয়া আলমগীরিতে লেখা আছে। এই বইয়ে একটা জাকাতের অধ্যায় আছে। জাকাতের, কিসের? জাকাতের। ওসরের অধ্যায় আছে। বলছে, কেউ যদি শূকর আর কুকুরের ব্যবসা যদি করে তাহলে শূকরের ব্যবসার টাকা যে উপার্জন হবে, বলছে তার ওসর দিতে হবে। 2 বলছে, কেউ মদের ব্যবসা করলে মদের ওসর জায়েজ, দিতেই হবে। 3 খাদ্য হালাল না হারাম এই ব্যাপারে বইয়ে অধ্যায় বাঁধা হয়েছে। বলছে, কেউ বিসমিল্লাহ বলে যদি কুকুর জবাই করে তার মাংস বিক্রি করা যায়। ফতোয়া আলমগীরি। যদি দেখাতে না পারি, আপনার বাড়ি ধারওয়ালা কাঁচি থাকলে আনুন, আল্লাহর কসম আমি জিভ কেটে দিয়ে চলে যাব। এর নাম ফতোয়া আলমগীরি। চলুন, এর ভিতরে একটা অধ্যায় রয়েছে বিভাগের অধ্যায়। বিভাগের অধ্যায়তে বলা হচ্ছে, কেউ যদি কোনো সুন্দরী মেয়েকে বলে এই তুমি আমার বউ, আর মেয়েটা যদি এই কথা শোনার পরে একটু হেসে দেয়, বলছে তাহলে তার সঙ্গে সহবাস করা জায়েজ। এই বইয়ে লেখা আছে। এই বইয়ে ফতোয়া আলমগীরি। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন মেয়ে বিনা ওলিতে যদি বিবাহ হতে বসে তার বিবাহ বাতিল। একটা মেয়ে যদি তার বাপের অনুমতি ছাড়া যদি বিবাহ করে তার বিবাহ বাতিল। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, বন্ধু বান্ধবকে নিয়ে সাক্ষী করে বিয়ে করে নিয়েছে কোর্টে, এই বিবাহ বাতিল। বিবাহ করার জন্য কার লাগবে? ওর বাপের। অনেক সময় আবার মারা মেয়েদের পক্ষ হয়ে ছেলেটাকে ফোন করে বলে তুমি বিয়ে করে দাও। আমি তো মা, আমি তো রাজি আছি। চলবে না, বেটি মায়ের নয়, বেটি বাপের। কার? বাপের। চলুন, এই ফতোয়া আলমগীরিতে লেখা হচ্ছে, কেউ যদি আল্লাহু আকবার আরবিতে না বলতে পারে, কেউ যদি ফারসিতে বলে তাহলে বৈধ। বৈধ। এই ফতোয়া আলমগীরিতে জেনা ব্যভিচারের অধ্যায় আছে। ওই অধ্যায়ে লেখা হচ্ছে যে কোন লোক যদি নাবালেগ মেয়ের সঙ্গে যদি যৌবনের সম্পর্ক করে তাহলে ওই লোকটার উপরে ব্যভিচারের যে হাত, ইসলামের যে কানুন আছে
ওই কানুন ওই লোকটার উপরে প্রয়োগ করা যাবে না, কারণ মেয়েটা নাবালেগ। তাই এই বই কিন্তু আজও পর্যন্ত বিক্রি হচ্ছে, এক শ্রেণীর মানুষ ফতোয়া দিচ্ছে এই বই থেকে। চলুন এই বই থেকে সত্যটা প্রকাশ করে দিয়েছি জাতির সামনে। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ দেখছি সাংঘাতিক তোলপাড় শুরু করেছে। মমতাজুল ইসলাম, তোর বাপের ক্ষমতা নেই বইটা আরবিতে পড়ার, উর্দুতে পড়ার বাপের ক্ষমতা নেই। বিয়াদব, তুমি আমাকে কেন গালাগালি করছো? এই বইটা তো আমার বাপ লেখেনি, লিখেছে বাংলাতে অনুবাদ করেছে তোমার মতো জিলাপি খোর কিছু হুজুর। কি বললাম বুঝলে না? আমাকে গালি দেওয়ার আগে তোমার সেই হুজুরকে একবার ফোন করে বলো, হুজুর বাংলায় কেন অনুবাদ করলে? বাংলায় অনুবাদ করেছে বলে মমতাজুল ইসলাম জানতে পেরে গেছে, আর সব রকম তথ্য ফাঁস করে দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন একটি মাত্র কথা, ইত্তাবিউ, আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটার কথা আনুগত্য করো। দ্বিতীয় আর কোন কিতাবের উদ্ধৃতি দিলে চলবে না। আমাদের জীবনে বাঁচতে গেলে দুটি মাত্র পথ, এক হচ্ছে আল্লাহর কিতাব, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটি বাণী ছাড়া তৃতীয় কোন বাণী আমাদের কাছে টিকবে না। আমি কোন এক জায়গাতে বলেছি যে আমি মদিনার মসজিদে নামাজ পড়তে গিয়ে 40 ওয়াক্তের নামাজ পড়েছি। আমি আরো বেশি পড়েছি যদিও। এক ওয়াক্তে নামাজে কেউ হাজী সাহেব আছেন এখানে? আছে? আপনি আছেন? হাজী সাহেব বলে দিক তো দেখি একবার যে প্রত্যেক নামাজের পরে পরে দোয়া করা হয়েছে। হাজী সাহেব হতো? পৃথিবীর 3টে সব থেকে দামি জায়গা, 3টে, কটা? 3টা। বাইতুল্লাহতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, অর্থাৎ কাবাতে 1 লক্ষ রাকাতের নেকি। 2, মসজিদে নববীতে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন 1000 রাকাতের নেকি। কেউ কেউ বলেছে 50,000 রাকাতের হাদিস ঠিক নয়, 1000 রাকাতের হাদিস সহিহ। আর একটা মসজিদ আছে যে মসজিদটা এখন ভাঙার চক্রান্ত চলছে ফিলিস্তিনের মাটিতে, মসজিদে আকসা। এই মসজিদে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে 500 রাকাতের নেকি। আর একটা হাদিসে এসেছে 100 রাকাতের, এই 250 রাকাতের, সরি ভুল বলছি, 250 রাকাতের নেকি। চলুন আর একটা মসজিদ আছে মসজিদে নববীর ডান দিকে 3 কিলোমিটার দূরে, তার নাম মসজিদে কুবা, পৃথিবীর প্রথম মসজিদ। এই মসজিদে কুবাতে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে ওযু করে গিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কবুল উমরার সমপরিমাণ নেকি তার আমলনামাতে দেওয়া হবে। এবার আপনাকে আমি বোঝাতে চাইছি, মসজিদে নববীতে যেখানে 2 রাকাত সালাত আদায় করলে 1000 রাকাতের নেকি হয়, সেখানে হাজী সাহেব গিয়ে 40 রাকাত নামাজ পড়ে, কেউ 50 রাকাত পড়ে, যে যে কদিন থাকে আর কি, কেউ 30 রাকাত পড়ে। এক ওয়াক্তের বেলাতে দোয়া হলো না। আর আমাদের এলাকার মসজিদে দোয়া হচ্ছে কেন? এই কথা আমি কোন এক সোশ্যাল মিডিয়াতে বলেছি। আমি এই কথা বলেছি, আমি রবিউল আউয়ালের জুলুস হয় কিনা প্রমাণ করার জন্য এবার উমরা করতে গিয়েছিলাম। ওরা রবিউল আউয়াল বুঝেই না কাকে রবিউল আউয়াল বলে, জুলুস তো দূরের কথা, কাকে যে রবিউল আউয়াল বলে আরবের মানুষ এটা বুঝেই না। আমি নিজে দেখে এসেছি, এই কথা বলেছি। তখন আমাকে বলছে মাওলানা সোশ্যাল মিডিয়াতে যে এই সৌদি আরব কি আমাদের দলিল? সৌদি আরব দলিল নয়। অবশ্যই এ কথা ঠিক। আমরা অনেক সময় কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ দেখে মাল কিনতে চাই না, মালটা যে ব্যবহার করছে তার কাছে গিয়ে অনেক সময় খোঁজ নিই না, নিই কি নিই না? যে আমি একটা অ্যাডভার্টাইজ দেখলাম ভাই টিভিতে, তা আপনি তো এই ওষুধটা খাচ্ছেন, কাজ হচ্ছে ভালো। তাহলে এই লোক যে খাচ্ছে ওষুধ, উনি যদি বলেন খুব ভালো কাজ হচ্ছে, তাহলে আমরা কোম্পানির মালটা কিনি, তাই না? তাহলে পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কা মদিনা আরবে, তাই না? তাই তো হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাকার মানুষ? কোথাকার? একদম মক্কা মদিনার মানুষ, তাই তো? তাহলে যেখান থেকে ফ্যাক্টরি, ইসলামের মূল ফ্যাক্টরি যেখানে,
অনেক সময় ওই জায়গাটা তো একটু লক্ষ্য করা লাগে। আরে ওইখানে যদি লক্ষ্য করা, যদি মুমতাজুল ইসলাম ভুল বলে, সহি আকীদার আলেমরা সৌদি আরবের দলিল দিচ্ছি না, তুমি যে বলছো এটা দেওবন্দের ফতোয়া, এই বিয়াদব, দেওবন্দ একটা জায়গার নাম। তুমি যে বলছো আমি বেরলভী, এটা বেরলভীদের ফতোয়া, আরে বেরলভীতে একটা জায়গার নাম। তুমি বলছো আমি চিস্তিয়া, চিস্তিতে একটা লোকের উপাধি। তুমি যে বলছো আমি আজমিরি, আজমিরতে একটা জায়গার নাম। তুমি যে বলছো আমি ফুরফুরা, আরে ফুরফুরাতে একটা হুগলি জেলার একটা গ্রামের নাম। তুমি বলছো আমি গুটিয়াবি, আরে গুটিয়া শরীফতে একটা জায়গার নাম দক্ষিণ 24 পরগনা। তুমি যে আবার বলছো আমি আজানগাছির মাযহাবের লোক, তোমার এইগুলো মাযহাব হলো কি করে? দেওবন্দ একটা স্টেশন আছে না, দেওবন্দ একটা জায়গার নাম কিনা, বেরলভী একটা জায়গার নাম কিনা। তো তোমাদের যদি এইগুলো যদি মাযহাব হয়, এই উদ্ধৃতি দিয়ে যদি ইসলাম চলে, আমি মুমতাজুল ইসলাম বলছি যেখানে ইসলামের মূল উৎপত্তি হয়েছে সেই জায়গাটা তো একবার দেখা অন্তত পক্ষে দরকার, যদিও তারা আমাদের দলিল নয়। আমি সত্যি মাঝে সাঝে অবাক হই, ওই যে 4 লাখ টাকা দিয়ে যে হজ করতে গেল, 4 লাখ টাকা খরচা করে হজ করতে গেছে, 4.5 লাখ 5 লাখ টাকা সব খরচা ওর মিলিয়ে 5 লাখ টাকার হজ করে এসে লোকটা মসজিদে ফজরের নামাজ পড়ে সবাই দোয়া করছে, ও দেখছি করছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তা ও কি হজ করতে গিয়ে খেজুর কিনতে গিয়েছিল? ও চোখে কিছু দেখতে পায়নি? হ্যাঁ, ও কিছু দেখতে পায়নি চোখে হাজী সাহেব যে এইখানে কি অবস্থা চলছে? একবারও দেখতে পাইনি। বলো নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাত, ক্বাদ কামাতিস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক বাক্য একবার করে বলা হচ্ছে নববীতে। কাবাতে একই নিয়ম। হাজী সাহেব দেখে এসেছে কিন্তু একবার করে, বাড়িতে এসে ওই হাজী সাহেব দেখছি মসজিদে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে 2 নম্বরই হাজী। ঠিক, ও ওইখানে করে এসেছে একরকম, এইখানে করছে আরেক রকম। কি বলছি বুঝতে পারছেন না? আর অন্তত পক্ষে আপনি বাড়িতে এসে সত্যটা বলুন। বলা লাগবে কি লাগবে না? সত্যটা বলুন। তাছাড়া আল্লাহর দরবারে তো আপনার হিসাব দেওয়া লাগবে। বিনীত অনুরোধ, সত্য প্রকাশ করে দেন জাতির সামনে, তাতে যা হয় হবে, শেষ পর্যন্ত দেখা যাবে সত্য বলেই যান। ইনশাআল্লাহ আমরা সত্যের পক্ষে থাকবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, এইটাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে তোমরা কোন আউলিয়া অভিভাবকের আনুগত্য করো না। কোরআনের শব্দ এসেছে বলছে ওলি, ওলি, ওলি শব্দ এসেছে না? আর হুজুর ব্যাখ্যা করছে বলছে পীরের নাম ডাইরেক্ট নেই, পীরের নাম আল্লাহ মোহাব্বত করে কোরআনে নাম নিয়েছে ওলি। ওলি মানে পীর, হুজুর বলছে। তাই বললাম ঠিক আছে, কোরআনে তো আরো অনেক নাম আছে, কোরআনে আরো অনেক নাম আছে। ফেরাউনের নাম নেই? আচ্ছা, ও কি ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। আবুল আহাব নাম নেই? আচ্ছা। হামান নাম নেই? আচ্ছা। জি, এসব লোক ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। হুজুর এখন ব্যাখ্যা করছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, পীর ফকির মাজার এই সমস্ত লোক এইটুকু জিনিস যদি বুঝে যায়, তার আর কিছু লাগবে না জীবনে। কি বললাম বুঝলেন? অভিভাবক কাকে বলে এটা জানেন? জানেন না? আপনি জানেন না, এমনিতে বলছেন হ্যাঁ। আমি মুমতাজুল ইসলাম, আমার 4 ছেলে 3 মেয়ে। আমি 15 দিন পরে জলসা করে বাড়ি গেলাম। আমার মেয়ে আমাকে বলছে, আব্বা আমার জামা লাগবে।
লাগবে। ছেলে বলছে আব্বা স্কুল ব্যাগ লাগবে। মেয়ে বলছে আব্বা আমার ফর্মে তুমি সিগনেচার করে দাও। আমার ছোট মেয়ে বলছে আব্বা ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। আমার বউ বলছে একটা শাড়ি আনলে ভালো হতো। সমস্ত অভিযোগ কাকে বলে? অভিভাবককে। আর সমস্ত অভিযোগ মিটিয়ে দেয় কে? অভিভাবক। আমার স্ত্রী যে শাড়িটা চেয়েছে 1000 টাকা দামের, আমি অন্তত 200 টাকা দিয়েও পূরণ করবো। করবো কি করবো না? এর নাম কি? অভিভাবক। তাহলে এবার আপনি বলুন আমাদের সকলের অভিভাবক কে? কে? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মাউত, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সমস্ত ব্যাপারের মালিক কে? আল্লাহ। 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 আমাদের একজন মাত্র অভিভাবক, আর কোন অভিভাবক নাই। তোমার অনেক অভিভাবক থাকতে পারে। আমাদেরকে ওলির ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বলছে আল্লাহর ওলি হতে গেলে বন্ধুরা আমার 30 বছর পর্যন্ত জঙ্গলে বসবাস করতে হয়, বড় বড় গোপ থাকতে হবে, বিয়ে করা চলবে না, হাতের নখ এত বড় বড় হতে হবে, জীবনে সাবান মাখলে হবে না, মাথায় উকুন হয়ে যেতে হবে। এ হচ্ছে মারাত্মক আল্লাহর ওলি। আমাদেরকে ব্যাখ্যা দেওয়া হবে, ব্যাখ্যা দেওয়া হয় না? ব্যাখ্যা দেওয়া হয়। বলছে আল্লাহর ওলি কারা? বলছে অমুক ওলি 30 বছর জঙ্গলে ছিল, এই বড় বড় হাতে তার নখ, মাথায় উকুনে পোকা হয়ে গেছে, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে বাঁধা ছিল 15 বছর। আর এমনি কি আর ওলি হওয়া যায়? কি বলছি বুঝতে পারছেন না? ওলি ব্যাখ্যা দেয়, তাই না? দেয়। আমার মাঝে সাথে খুব হাসি লাগে। আসলে আমরা এই নকল অলিদের নসিহাত করতে করতে, বক্তব্য শোনাতে শোনাতে আসল অলিদের কথা ভুলে গেছি। আসল অলিদের কথা ভুলে গেছি। 4 শ্রেণীর মানুষের পুরস্কার ঘোষণা করা হয়েছে। এক, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক, আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন নবীগণে। 2, সিদ্দিকীন অর্থাৎ সাহাবায়ে-গণদের। 3, শুহাদা যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছে। 4, সালেহীন সৎকর্মশীল যারা, এদের পুরস্কার ঘোষণা করেছে কে? কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পুরস্কার ঘোষণা করে দিয়েছে এদেরকে আল্লাহ। এবার আপনাকে বলি নবীদের পরে পরে তাহলে পুরস্কার প্রাপ্ত কারা? কারা? সাহাবীরা। সাহাবীরা, তাই তো? তাই আপনি একটা হাদিস এরকম দেখান যে হযরত আবু বকর আল্লাহর ওলি হতে গিয়ে 30 বছর জঙ্গলে বসেছিল, বিয়ে শাদী কিছু করেনি, মাথার চুল বড় বড় ছিল, হাতের নখে ময়লা ভর্তি, মাথায় উকুন হয়ে গিয়েছিল। হযরত আবু বকরের এই রকম চরিত্র ছিল। একটা হাদিস দেখাতে পারবেন? পারবেন? পারবেন না। একটাও হাদিস দেখাতে পারবেন না। আল্লাহর ওলি তো আপনিও আল্লাহর ওলি। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করুন, মানুষকে দেখলে সালাম করুন, গুণের হক বুঝে দেন, হালাল খাবেন, 5 ওয়াক্তের সালাত আদায় করবেন, রমজানের 1 মাস সিয়াম পালন করবেন, যাকাত ফরজ হয়ে গেলে দিয়ে দেবেন। আপনি আল্লাহর ওলি। ওলি মানে বন্ধু, ওলি মানে বন্ধু। এই কাজগুলো যারা করবে তারা আল্লাহর বন্ধু হতে পারবে কি পারবে না? পারবে? পারবে। আল্লাহ তাআলা একেবারে নাকচ করে দিয়ে বলছেন ওয়ালা তাত্তাবিউ। আল্লাহ ছাড়া কোনো অভিভাবকের আনুগত্য করা চলবে কে? না। আর অন্যদিকে কি বলা হচ্ছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কি বলছি বুঝতে পারছেন না? সেদিন জানাজা পড়তে গেলাম, একটা লোক জোরে জোরে বলছেন মাইয়েতের উদ্দেশ্যে, সবাই বলুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বললাম চাচা দোয়া কোথায় পেলে? চাচা দোয়া কোথায় পেলে? বলছে তোমাদের যত বড় বড় ফটো, এটা কোরআন মাজিদের আয়াত, এটা বললে অসুবিধা কি আছে? হ্যাঁ, তোমাদের ফটো অথবা জায়গা পাও না। আইলাম চাচা তাহলে এক কাজ করো, রুকুতে গিয়ে কি দোয়া বলে নামাজে? তা বলছে সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে আজকে ওইটা বাদ দিয়ে কোরআন তো ভালো জিনিস, কুল হু সূরাটা বলো 3 বার।
দেখি তোমার নামাজ কেমন করে হয়। রুকুতে গিয়ে 3 বার কুল হু সূরাটা বলো, সূরা ইখলাস। সিজদাতে গিয়ে কি বলো চাচা? বলছে সুবহান রাব্বিয়াল আলা। আরে ইন্না তাইনা তো 3 বার বলো। এই নামাজ হবে? হবে? এটা তো কোরআন। এটা কি কোরআন? মানে বেশি বুঝলে যা হয়। আমি মাঝে সাঝে একটা গল্প বলি, লোক খুব হাসে, আসলে গল্পের ভিতরে জ্ঞান আছে। একটা লোকের চোখের সমস্যা, বুঝলেন? কিসের? চোখের সমস্যা। তা লোকটা এখন গেছে কোন একটা ফার্মেসিতে ডাক্তার দেখাতে। তা ডাক্তার বাবু দেখেছে, দেখার পরে একটা চশমা দিয়ে চোখে। তা লোকটা তো লেখাপড়া জানে না, তা প্রেসক্রিপশনটা নিয়ে কোন আর একটা চশমার দোকানে গেছে, গিয়ে বলছে ভাই আমাকে একটা চশমা দেন তো। তা ফার্মেসিওয়ালা চশমার দোকানদার বলছে ভাই এই চশমা যেটা আপনার লেখা আছে এটা 50 পাওয়ারের চশমা। তা বলছে ভাই দাম কত? বলছে 50 টাকা। লোকটা তখন রুগী, আর কি রুগী তখন পাকামু করে আবার দোকানদারকে বলছে 50 পাওয়ারের দাম যদি 50 টাকা হয়, 100 পাওয়ারের দাম কত ভাই? তখন ফার্মেসিওয়ালা বা চশমার দোকানদারওয়ালা বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে ভাই তাহলে 150 পাওয়ারের? বলছে 150 পাওয়ারের দামও 50 টাকা। রুগী তখন বলছে তাহলে 150 পাওয়ারেরটাই দেন, কাজ বেশি হবে। ফালতু 50 টাকা আমি পাওয়ার বেশি কিনবো, আমি কেন ফালতু 50 পাওয়ারের কিনতে যাবো? ও 150 পাওয়ারের চশমা পরে বাজার দিক দিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসছিল। আস্তে আস্তে দেখেছে বাজারে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, সাইজ বড় না, বুঝলেন না? সাইজ বড়। ও এখন পুঁটি মাছগুলো কাতলা মাছ ভেবে কিনে নিয়ে চলে এসেছে। আমাদের উত্তর 24 পরগনা পুঁটি মাছ আমাদের ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে। আবার কোথাও বীরভূম বর্ধমানে দেখেছি টক দিয়ে রান্না করে। কেউ সাধারণত পেঁয়াজ আলু টালু দিয়ে একটু আর কি ভালো করে খায়, ঝাল টাল দিয়ে খায় না? পুঁটি মাছ কেউ যদি বলে ডাকা পিস 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 করবো, সম্ভব? সম্ভব না। লোকটা ভাত খেতে বসেছে, যখন চশমা খুলে ভাত খেতে বসেছে, তোর বউকে বলছে ওরে সাবিনা ভাত আন। ওর বউ পুঁটি মাছ যেমন রান্না করে তেমন রান্না করে বাটিতে করে দিয়েছে। ও খুব টেটিয়া মেজাজের লোক, মানে রাগী লোক। তখন বলছে এই বদমাইশ মেয়ে ছেলে, আমি যে কাতলা মাছ আনলাম ওটা তোর বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে পুঁটি মাছ রান্না করেছিস? হারামখোর বদমাইশ কোথাকার, আর সে কাতলা মাছ আন। ওর বউ বলছে আমার মরা নারীর কসম করে বলছি না, তুমি এই মাছই এনেছো। বলছে একদম মিথ্যা কথা বলবি না, তোর চামড়া তুলে দেবো কিন্তু, সত্যি কথা বল, মাছ কি করলি? ওর বউ ভালো মেয়ে, বলছে আল্লাহর কসম, মায়ের কসম, নারীর কসম, খাবার কসম, আর সব কসম এক জায়গা করে দিয়েছে। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা বৈধ নয়। জাস্ট গল্প বোঝানোর জন্য বলছি। এখন লোকটা সহ্য করতে না পারে এক চড় মেরেছে বউটার কপালে। বউটা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গেছে। কি সর্বনাশ, কি সর্বনাশ। তারপরের দিন লোকটা আবার বাজার থেকে একই কেস, পরের দিন আবার মার খেয়েছে বউটা। বউটা মোটামুটি 1.5-2 ঘন্টা ধরে দরজা লাগিয়ে হুম করে কাঁদছে। এখন লোকটা মনে মনে ভাবছে আমার বউ আজকে প্রায় 15 বছর বিয়ে করেছি, জীবনে কোনোদিন কাঁদেনি, ওকে এত ভালোবাসি, আজকে কেন এত কান্না কাঁদছে? আর ওকে আমি বা মারলাম কেন? আমি তো নিজেই বুঝতে পারছি না কেন মেরেছি, ওকে মারছেই বা কেন? তখন লোকটা ভাবছে মনে হচ্ছে সারা চশমার কোনো প্রবলেম, এই চশমা পরেই মনে হচ্ছে ভুল বোঝাবুঝি কিছু একটা হচ্ছে। লোকটা আবার ওই চশমা নিয়ে যে ডাক্তার দেখিয়েছিল ওই ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে কি হলো ভাই? বলছে ভাই সর্বনাশ, তোমার চশমা পরে তো আমার বউ মার খেয়ে খেয়ে জীবন যাচ্ছে। কি সর্বনাশ করলে ভাই, কি সর্বনাশ করলে? তখন ডাক্তার বলছে দেখি ভাই চশমাটা ডাক্তারবাবু চোখে দিয়ে বা মেশিন দিয়ে দেখে বলছে ভাই আমি তো প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে বলছে আমি তো ভাই এই চশমা লিখিনি, 50 পাওয়ারের লিখেছি। রুগী তখন বলছে কেন 50 পাওয়ারের দামও 50 আর 150 পাওয়ারের দামও 50, ওই জন্য আমি বেশি কাজ হবে বলে 150 পাওয়ারেরটা নিয়েছি, ক্ষতি কি? তখন ডাক্তার বাবু বলছে শোনো, তুমি এই চশমা 2 দিন পরে থাকলে তোমার বউ তালাক হয়ে যেত। কিন্তু 2 দিন সময় মার খেয়েছে আর মোটেই টিকতে পারতো না।
কি বলছি বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি চিকিৎসকের উপরে কোনো জিনিস ভালো বুঝতে চান তাহলে রোগী বাঁচবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় যে কথা বলেছেন ওই কথাই বলা লাগবে। আপনি যদি উল্টো করে যদি ধরেন তাহলে সেটা চলবে না। বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। চাচাকে বলছি বিসমিল্লাহ বলে দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো সহিহ হাদিস থেকে আল্লাহ রাসূলের কোন রওয়ায়াত এরকম পাওয়া যায় না। চাচা বাতিল করে দাও, বলছে চলবে না। কোরআনে রয়েছে যে বাতিল করা যাবে না। বিনীত অনুরোধ আপনার কাছে, আপনি আমার দ্বীনি ভাই। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রত্যেক মানুষের জীবনের উত্তম আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো এই কথা বললেন না লাকাদ কানা লাকুম ফি হুজুরিন উসওয়াতুন হাসানা? তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের হুজুর। লাকাদ কানা লাকুম ফি পীর সাহেব উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের সমস্ত রকমের ব্যাপারে নমুনা তোমার পীর সাহেব। এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলছেন? সমস্ত ব্যাপারের আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে বলছে ফতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে। গাধার বেটা গাধা, তুমি কোরআন বুঝো? হ্যাঁ, কোরআন বুঝো তুমি? আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো, বলুন আমিন আমিন। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, ফলে আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় এবং দুপুর বেলাতে এসেছে। শুনুন, একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীতে যত বিপর্যয়, যত দুঃখ কষ্ট অশান্তি, আর স্টেজে ওঠার আগে একজন মানুষ আমাকে বলেছে মমতাজুল সাহেব আপনি দয়া করে দুই চারটে কথা বলবেন যে বর্তমান মুসলমানদের এই অবস্থা কেন, এইখান থেকে বাঁচার রাস্তা কি, এখান থেকে আমরা কি করে বাঁচবো, এই দুটো পথ আপনি দয়া করে বলে দিয়ে তবে আজকে যাবেন। আমাকে ঘরে খেতে খেতে কথা বলেছেন। আপনাকে এবার একটা কথা বলছি, আল্লাহ তাআলা বলছেন অনেক জনপদকে, অনেক গোষ্ঠীকে, অনেক মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি, আমার বিপদ এসেছে তাদের উপরে রাতে ঘুমন্ত অবস্থায় এবং দুপুর বেলাতে অনেক সময় বিপদ এসেছে। একটি মাত্র কারণ যে তারা আমার রাসূলদেরকে অপমান করেছে। তাই আজকে সারা ভারতবর্ষের মাটিতে যত মুসলিমদের উপরে নির্যাতনের সিস্টেম রুলার চলছে, এর পিছনে সব থেকে বড় দায়ী হচ্ছে বেদাতি হুজুরেরা। যদি বলছেন কেন, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে অপমান করে সমাজে নিজেদের মতকে প্রতিষ্ঠা করছে, এই কারণে যত রকমের বিপদ। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন পবিত্র আল কোরআনে, যে তোমরা অপেক্ষা করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। যারা আমার রাসূলকে অপেক্ষা করেছে, যারা আল্লাহকে উপেক্ষা করেছে, ফাতারাব্বাসু, তারা যেন অপেক্ষা করে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার হুকুমের অপেক্ষা, অর্থাৎ আমার আযাব আসার অপেক্ষা যেন তারা করে। সারা পৃথিবীতে নবীদেরকে যারা অপমান করেছে তারা কেউ বেঁচে থাকতে পারে নি, বেঁচে থাকতে পেরেছে? পারেনি। মুসার বিপক্ষে ছিল নাম তার ফিরআউন, পানিতে চুবিয়ে তাকে শেষ করা হয়েছে। ইব্রাহিম বিপক্ষে ছিল কে? নমরুদ, নাকে মুসা বলে জুতোর বাড়ি খেয়ে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। টিকতে পেরেছে? টিকতে পারেনি। আজও পর্যন্ত যারা নবীদের বিপক্ষে কথা বলেছে পৃথিবীর মাটিতে কেউ টিকতে পারে
নেই। আপনাদের সঙ্গে এবার আমার সামাজিক 2-4টে কথা, যে বর্তমান মুসলমানদের উপরে এত অত্যাচার কেন। প্রথম নম্বর কথা জেনে রাখুন, এক, আপনারা ডিসকভারি চ্যানেল দেখেন, টিভিতে দেখেন, দেখেন ওখানে কিন্তু নায়ক নায়িকাদের দেখানো হয় না, হয় ওখানে কাদের দেখানো হয়? বাঘ, হল্লুক, হাতি, সিংহ, এদেরকে দেখানো হয়, দেখানো হয় না? দেখানো হয়। আচ্ছা বলুন তো, বাঘ মাংস খেতে পছন্দ করে না সবুজ ঘাস খেতে পছন্দ করে? মাংস। এবার আপনাকে বলছি, জঙ্গলে গরু থাকে, হরিণ থাকে, মহিষ থাকে, ছাগল থাকে, বনের সব প্রাণী থাকে। আচ্ছা বলুন তো, বাঘ কার মাংস খেতে বেশি পছন্দ করে? হরিণ। কারণ কি বলুন তো? বাঘ জানে হরিণের মাংস খুব টেস্টফুল, খুব সুস্বাদু, ওই জন্য গরুর ধারে পাশে যায় না, হরিণ পেলে ওর পিছন পিছন ছুটবে। সারা ভারতবর্ষে হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা, হাড়ি, চুয়ার, চামার, ভাগ্নি, ছুতর, মেতর সবাই বসবাস করে, কারোর পিছনে লাগে না সরকার। আর এই কটা ছেঁড়া আন্ডারপ্যান্টওয়ালা মুসলমান বলছে এদেরকে এনআরসি করে বার করে দিতে হবে দেশ ছেড়ে। কিছুদিন আগে হয়েছিল না? কেন? এটা সরকার বুঝতে পেরে গেছে যে এদের কাছে একটা দামি মাল আছে, এমন এক চম্বু, এর সাইডে যদি কেউ যায় তাহলে আমাকেও কাল থেকে তসবি নিয়ে ঘুরতে হতে পারে। কি বলছি বুঝতে পারছেন? দামি মাল, তার নাম ঈমান, আল কোরআন। ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করে বিদেশে গিয়ে ফ্ল্যাট কিনে তারা আছে। নাম কি? নীরব মোদি। 11,000 কোটি টাকার চোর। গান্ধীকে যারা গুলি করে মেরেছিল জানেন তো? আজও পর্যন্ত তাদের ফাঁসিও হয়নি, দেশ থেকে বার করেও দেওয়া হয়নি। হয়েছে? হয়নি। আজও তারা এদেশের মাটিতে আছে। এবার আপনাকে বলি, কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণনগরে বৃদ্ধাশ্রমের একজন 72 বছরের মহিলাকে 4 জন পুরুষ মানুষ ধর্ষণ করেছে, 4 জন, আর কারো ফাঁসি হয়নি। আজও তারা এই দেশের মাটিতে বসবাস করে। এদেশের মাটিতে কয়লা থেকে চুরি করে, গাঁজা পাচার থেকে শুরু করে, ইন্দিরা বাসনের টাকা খাওয়া থেকে শুরু করে, গরিব মানুষের পায়খানা ঘরের টাকা খাওয়া থেকে শুরু করে, 100 দিনের টাকা খাওয়া থেকে শুরু করে, আর আপনার গরু পাচার থেকে শুরু করে সমস্ত টাকা গুন্ডা বদমাইশরা দেশের মাটিতে টিকে আছে। কিন্তু বর্তমান বিশ্বের সবথেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবিষ্কার সৃষ্টি, আমি তো মনে করি আশ্চর্যজনক সৃষ্টি, এর নাম কি বলুন তো? সারা পৃথিবীর বর্তমানে আশ্চর্য সৃষ্টির নাম কি? ইয়েস, ডাক্তার জাকির নায়েক। পৃথিবীর একটা আশ্চর্য সৃষ্টি এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডাক্তার জাকির নায়েক, এই লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন? চোরেরা আছে, গুন্ডারা আছে, গরু পাচারকারীরা আছে, ব্যাংকের টাকা চুরি করে নিয়েছে, তারা এদেশে আছে। জাকির নায়েক কেন ছেড়ে চলে গেল? কি দোষ করলো? দোষ এক জায়গাতে, কি? আমেরিকার মাটিতে জীবনে কোনোদিন আজান হতো না। শিকাগো শহর আমেরিকার সবথেকে বড় শহর, মসজিদ ছিল না। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, হঠাৎ শিকাগো শহরে বোরকা পরে কিছু মেয়ে ঘুরছে দল বেঁধে। জিজ্ঞাসা করছে, আপনারা হঠাৎ বোরকা পরা ধরলেন কেন? আপনারা তো পতিতালয়ে রাত্রের বেলা মদ পান করে ড্যান্স করতেন উলঙ্গ হয়ে, আপনাদের কেন বোরকা পরলেন? তখন সাংবাদিকদের সামনে বলছে, ইন্ডিয়ার ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছি, ওই কারণে। এখন দেশের সরকার, আমাদের দেশের সরকার বুঝতে পারছে, তাই তো ওর বক্তব্য শুনে যদি আমেরিকার শিকাগো শহরে নারীরা যদি ইসলাম কবুল করে, তাহলে আমরা যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব বলছি, তাহলে তো স্বপ্ন পূরণ আর হবে না। বোম্বের মাটিতে যদি এরকম অজস্র প্রোগ্রাম ডাক্তার জাকির নায়েক যদি করে, হু হু করে মানুষ যদি ইসলাম গ্রহণ করে, তাহলে আর হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে, এই স্বপ্ন পূরণ হবে? হবে? হবে না। এই কারণে বড় চক্রান্ত করে লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন,
আমাদেরকে বর্তমানে মারার সব থেকে বেশি সুযোগ পেয়েছে একটা জায়গাতে, সব থেকে বেশি সুযোগ পেয়েছে একটা জায়গাতে। কটা জায়গায়? একটা জায়গাতে। এক, আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি। আমার কুকুরটাকে আমি প্রতিদিন বিরিয়ানি দিই, প্রতিদিন বিরিয়ানি খাওয়াই। তা আমি একদিন বাড়িতে নেই, আমার কুকুরটা আপনার বাড়িতে গেছে, গিয়ে ভাতের হাঁড়িতে মুখ দিয়ে দিয়েছি, খিদার তাড়নায়। আচ্ছা বলুন তো, আপনি কুকুরটাকে দড়ি দিয়ে বেঁধে বিরিয়ানি তৈরি করে খাওয়াবেন, না দড়ি দিয়ে বেঁধে ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি চলবে, কারণ বিয়াদব তুমি মমতাজুলের কুকুর আমার বাড়িতে লাগানো, এটা বলবে কি বলবে না? বলবে। তার মানে বোঝা যায় দরজা ভুল করলে মায়ের খেতে হয়। মুসলমান আমরা আছি তো। ওই যে জুলুস বার করেছিল কিছুদিন আগে, ইয়া নবী সালামু আলাইকা, এই হাতে ডান হাতে এরকম করছে, বাম হাতে সিগারেট টানছে। হারাম করে বেটা, হারাম কর। এক হাতে তুমি ইয়া নবী সালাম আলাইকা, আর এক হাতে তুমি বিড়ি টানছো, সিগারেট টানছো। তোমার নবী ভালোবাসা আছে? আছে? মিথ্যা দাবি তোমার, মিথ্যা দাবি। ওই যে মুর্শিদাবাদ দৌলতাবাদে আপনাদের পার্শ্বর জেলা বাস পড়ে গিয়েছিল একটা নদীতে, শুনেছিলেন? বাস পড়ে গিয়েছিল, বাস। তা আমি ওই রাস্তা দিয়ে তখন প্রোগ্রামে যেতাম অনেক, এই তো এক সপ্তাহ ওই রাস্তা দিয়ে এসেছি। তো একটা লোককে জিজ্ঞাসা করছি, বয়স্ক লোক, চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল? বলছে মুসলমান তো বুঝতে পারা যায়নি, আমাদের ক্লাবের ছেলেরা যাদের উদ্ধার করেছিল তাদের সব ক্লাবের ভিতরে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান। আপনি হাসছেন, দাঁত বার করে হেসে দিলে হ্যাঁ করে, কিছু বুঝলেন? আফসোসে তো আপনার কলিজা কানা হয়ে যাওয়ার কথা, যে বর্তমানে মুসলমান চিনতে গেলে প্যানের চেন খুলে দেখতে হচ্ছে কে মুসলমান। আফসোস তো এটা, আফসোস। পরিচয় নেই। ওর নাম পল্টু, মুখে দাড়ি নাই, গাঁটের নিচে কাপড়। ও দেখছি সিগারেট পান করছে ট্রেনে, এও দেখছি করছে। ও দেখছি দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, এও দেখছি দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। আচ্ছা বলুন তো, এক জায়গাতে দেখে ওকে বোঝা যাবে মুসলমান? চেন খুলতে হবে কি হবে না? চেন খোলা ছাড়া উপায় আছে? কোনো উপায় নেই। আমাদের প্রতি এত নির্যাতন, এগুলির মূল কারণ হচ্ছে এই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন থেকে ফেরত এসেছি। তাই এমন এক দিন ছিল, সারা মক্কার সমস্ত মানুষরা ছিল বেঈমান, একজন ছিলেন ঈমানদার, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আখলাক, তার ব্যবহার, তার দ্বীনি কার্যক্রম দেখে মক্কার বড় বড় লিডারেরা পর্যন্ত আত্মসমর্পণ করেছে ইসলামের কাছে। আজকে মুসলমানদের চরিত্র দেখে অনেক মানুষ লজ্জাতে দাঁত দিয়ে জিভ কাটে, দাঁত দিয়ে জিভ কাটে। অনেক অত্যাচার। এই দেশের মাটিতে মুসলিম মানি একটা অ্যালার্জি, অ্যালার্জি নাই? নাম শুনলেই যেন একটা অ্যালার্জি। বলছে নাম কি? বলছে সাইফুল ইসলাম। বলছে পরীক্ষার সব ঠিক আছে, আছে তোমার পাশে একটা লাল দাগ আছে, কালো দাগ? বলছে হ্যাঁ স্যার কালো দাগ আছে। বলছে চাকরি হবে না। এই পাশাতে কালো দাগ থাকলে চাকরি হবে না? ওই সব কিছু নাই, আগে শুনেছে নাম সাইফুল ইসলাম। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য হবে না। ভারত